একটা ভালো গরুর চেনার সবচেয়ে সুন্দর উপায়টা কি? উপায় হলো চামড়া ওর শরীর। আর এইভাবে আপনার এগুলোর পিছে পালতে রোজ কত খরচ যায়? খরচ রোজ তো আমরা হিসাব করি না, খরচ হয়, অনেক খরচা হয়। আজকাল তো সবকিছুর দাম বেশি। হ্যাঁ, গরু খাদ্য তো অনেক দাম বেশি। এই গরুটা তো খুব চঞ্চল। হ্যাঁ, এটা তো পা উঠায়। হ্যাঁ, পা ওঠে। এটি আবার ভদ্র তুমুর ভদ্র। আচ্ছা, আপনারা কি এখন মূলত চান্দাতার অপেক্ষা আছেন নাকি যদি আরো হয়? চান্দা আচ্ছা, যেহেতু এগুলো আপনি 1 বছর পালছেন, যখন বেচেন তখন এটার প্রতি কোনো মায়া কাজ করে না বা খারাপ লাগে না? খারাপ তো লাগে, অবশ্যই খারাপ লাগে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার নামটা আসসালাম কি? ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কুদ্দুস মাতুব্বর, ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর থেকে আসছেন। আপনি ইন টোটাল কয়টা গরু নিয়ে আসছেন? 6টা। 6টা। এখানে কোন কোনটি আপনার? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা। এগুলো তো আপনার ঘরেরই পালা, তাই না? হ্যাঁ, আমার নিজের পোশাক হলো। নিচে এখানে আপনার কত সময় লাগছে এগুলা পালতে? 1 বছর। 1 বছর সবগুলো আর কি 1 বছর হ্যাঁ, পালছেন না? 1 বছর পালছি। তাহলে এখানে সবচেয়ে ওজন বেশি কোনটা এখানে? ওজন বেশি সবচাইতেই হবে। এটা কত হতে পারে? 4 মনের উপর আছে। 4 মনের উপরে না? এটা তো দেশি, তাই তো? হ্যাঁ, দেশি সবকটাই হ্যাঁ, দেশি। সবকটাই দেশি। ফরিদপুরের গরু। এটার দাম কত যাচ্ছেন এটার? 190। 190। খুব সুন্দর গরুটা। আর এইভাবে আপনার এগুলোর পিছে পালতে রোজ কত খরচ যায়? খরচ রোজ তো আমরা হিসাব করি না, খরচ হয়, অনেক খরচা হয়। আজকাল তো সবকিছুর দাম বেশি। হ্যাঁ, গরু খাদ্য তো অনেক দাম বেশি। এটা খাবারে কি কি দেন এগুলারে? ন্যাচারাল খাবার যেগুলা ভুসি, পুরা, কলুর ভুসি, মসুরি ভুসি, এগুলা এগুলা আর না? কাঁচা ঘাস খের। আর তারপর আমরা পরবর্তী গরুটা দেখি তো, আসেন তো। এই গরুটা তো খুব চঞ্চল। হ্যাঁ, এটা তো পা উঠায়। হ্যাঁ, পা ওঠে। এটি আবার ভদ্র তুমুর ভদ্র। এটা কিরকম দাম চাচ্ছেন আপনারা? সেমি দাম চাচ্ছি, এটা একটু ওজন কম হবে আর কি। হ্যাঁ, এটা কম তো, তাহলে তো এটা একটু ছোট হতে পারে। হ্যাঁ, একটু ছোট আর কি। এটা কি মোটা কম হয়েছে এই তো। আর বেচার দাম? এটা বেচার দাম 180। 180 তো আপনি নিজেই বলছেন। হ্যাঁ, 180। মানে কমের মধ্যে আর কি। কমের মধ্যে তো ধরেন 60-70 এরকম। তাই 70। ওই আর কি বেশি কমানো হচ্ছে না? হ্যাঁ, না, এটা তো দাম চাইলে আরো অনেক বেশি চাইবো। এটা আপনাদের কাছে আপনারা কমলেও কি- 10,000 কম বকবো। আচ্ছা, আপনারা কি এখন মূলত চান্দাতার অপেক্ষা আছেন নাকি যদি আরো হয়? চান্দাতের অপেক্ষা না, দামে বললে দিয়ে দিব। চান্দা কি থাকতে এবং কোনো কথা আছে নাকি? যদি মনে করেন এখানে যদি আপনারা কাছাকাছি দাম চায়, তাহলে কত দামের মধ্যে হইলে আপনারা ছেড়ে দিতে পারেন? এটা তো মনে করেন আমাদের টার্গেট মতন হইলে, এটা তো আমাদের কিনা গরু না, সবই পালা গরু, ওইভাবে বাজ হইলে দিয়ে দেব। এই ও। এখন কাস্টমারও মনে করেন ওই উল্টা পাল্টা দামই বলবো। এরাও কাস্টমাররাও এখনো কিনা ধরে নাই। আসলে এখানে কেনা ধরেনি, কালকে একটা কেনা হয়েছে দেখলাম, কালকে ওইখানে একটা কেনা হয়েছে, দেখছিলেন এটা? খুব কম। হ্যাঁ, কালকে প্রথম বেচা হয়েছে, কালকে একটা। আজকেও 3টা নাকি বেচা। আজকেও 3টা বেচা হয়েছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকে আপনার থেকে খবর পেলাম। আচ্ছা, যেহেতু এগুলো আপনি 1 বছর পালছেন, যখন বেচেন তখন এটার প্রতি কোনো মায়া কাজ করে না বা খারাপ লাগে না? খারাপ তো লাগে, অবশ্যই খারাপ লাগে। একটা বছর পালছি, এটা তো অনেক আদর করে লালন পালন করা হয়, খালি টাকার জন্য না। মানে এরা আসলে আমরা পারলে অনেক ওই ছেলে সন্তানের মতনই মায়া করি। মায়া করেন? হ্যাঁ, আমরা তো কিনে আনি না, এই যে এক এক থেকে কিনে আনছি, এক এক জায়গা থেকে বিক্রি করে দিই, খারাপ লাগে না, এটা এরকম না। আসলে আমরা যখন মনে করে নিয়ে যাই, আমরা যখন এটাকে 2 দিনও পালি, এই যখন শেষ দিন হয় তখন আমাদের অবস্থাটা অনেক খারাপ লাগে না? অবশ্যই অনেক। এরকম হ্যাঁ, আমরা অবশ্যই তো আর মনে কি করেন 1 বছর অনেক পালছি। খারাপ হয়ে যায়। হ্যাঁ, 1 বছর পালছি, পুরো 1 বছর। এই কোরবানি থেকে যাই আবার কিনবো ছোট ছোট সাইজ, ছোট ছোট সাইজ। ওইগুলো আবার লালন পালন করে বড় হইব। আপনার এইভাবে মনে করেন বীজ থেকে কোনো সময় আগার নেই? না, আমরা এমনি বাছুর কিনে আনি। বাছুর কিনে আনছেন না? এটা কত মাস থেকে কিনে আনছিলেন যখন এটা মূলত এখন তো ওটা 2000 কত মাস ওটা আমরা বলতে পারবো না, হয়তো আমরা ধরেন এই 10 মাস এরকম ছিল? এরকম 10 মাসে তো মনে হয় 2 দাঁত হয় না? না। হ্যাঁ, ওই সময় তো দুধের দাঁত থাকে। দুধের থেকে একটু বড় হয় আর কি। দুধের তা তার বিক্রি করে না কেউ। এটা তো 2 দাঁত হইব এগুলা না? সব 2 দাঁত। তো 2 দাঁত মানে অর্থাৎ মানে 2 থেকে 4, মানে কত বছর থাকে? 1 থেকে 2 দাঁত দিলে 2 বছর উপরে আছে সবটাই। 2 বছর? হ্যাঁ, 2 বছর। না, আমি যতটুকু জানি যে 2 দাঁত হইলে 1 থেকে 1.5 বছরের মধ্যে হ্যাঁ, থাকে। ওইটার ভিতরেই থাকে, কি আছে ওই 1 থেকে 1.5 বছরের মধ্যে, তাই তো? ওরকমই থাকে। 4 দাঁত হয়ে গেলে 2 বছর উপরে যায়। 2 বছর উপরে জায়গা। তো এগুলাকে আরো মনে হয় বড় হইব, তাই তো? অবশ্যই বড় হইব। এই দেখেন না, প্রত্যেকটা গরু অনেক বড় হইব আরো। একটা ভালো গরুর চেনার সবচেয়ে মানে সুন্দর উপায়টা কি? উপায় হলো চামড়া ওর শরীর। শরীর যেমন চামড়া ঢিলা হইলে আমরা যদি এটা দেখি তাহলে এটা কিভাবে? অবশ্যই ইনশাআল্লাহ এটা আর 1 বছর রাখলে এটা ডাবল হইব। হাত পা দেখেন না, চামড়া অনেক ঢিল, দেখছেন? আমরা চামড়া দেখাই, মানে এরকম আর কি, যদি চামড়াটা লুজ হয়, হ্যাঁ, দেখছেন, আমি দিলেই করব না, দেখছেন? হ্যাঁ, যদি আর কি চামড়াটা লুজ হয় তাহলে ওটা আর কি ওই তো বাড়বে বড়, হ্যাঁ বাড়বে আর কি। হ্যাঁ, ওই অনেক বাড়বে, অনেক বাড়বে, অনেক এটাও অনেক বাড়বে না? অনেক বাড়বে। এটা ওজন কত হতে পারে? আর এটা তো দেখি সব গরুর থেকে বেশি চকচকাইতেছে। হ্যাঁ, আজকে তো মনে করে আনছি, ওর শরীরে ময়লা, গোসল করালে আরো ইনশাআল্লাহ আরো অনেক চকচকা হবে। ওইগুলা কালার অনেক ওগুলাকে আজকে আর কি আজকে আনছি, আইনা পানছি, এখনো খাওয়ানো দিইনি। আপনারা মোট টোটাল কয়জন আসছে?
আমরা আছি 2 জন। 2 জন আসছেন এই ছোট গরু নিয়ে? হ্যাঁ, ছোট বাহ, ভালোই মাশাআল্লাহ। যাক, আপনাদের ট্রাকের ভাড়া কত গেছে? ভাড়া গেছে 11টা গরু আনছি 14,000 টাকা। কইতে জানি বলছেন আপনারা? ফরিদপুর ডিস্ট্রিক্ট। ও, ফরিদপুর থেকে। যাক, ওই হিসাবে আপনি কমই আনছেন। আমরা একজনের জিজ্ঞাসা করছিলাম, ওনারটা একটু বেশি হয়েছে। না আমরা তো ট্রাকের ভাড়া। কাছে পদ্মা না সেতুর না না, পরে। ফরিদপুরে, ওনারও ফরিদপুর থেকে ফরিদপুর আসছে। তো হ্যাঁ অনেক দূর আছে, আর ঢাকার চেয়ে দূর। আমাদের বাড়ি থেকে ঢাকা কাছে, ফরিদপুর দূরে। আমরা পদ্মা ব্রিজ পার হইলেই মাদারপুর পাচ্ছেন, নাম শুনছেন না? হ্যাঁ, পাচ্ছ। আর ফরিদপুর তো আমাদের থেকে অনেক দূরে আর। মানে ভাঙ্গা পাচ্ছ হ্যাঁ, আরো হ্যাঁ, ভিতরে। এখন এখান থেকে ধরেন যেগুলা বিক্রি হয়েছে এগুলা তো মনে করেন চলে গেল আল্লাহর নামে। হ্যাঁ, আল্লাহ। আর যেগুলা বাইচা গেছে ওগুলা কি পরের বছর নিয়ে আসার কোনো সিদ্ধান্ত থাকে নাকি ওখানে আর কি এটাকে ওইগুলা process করে ফেলেন? পরের বছরও আনে অনেকে, আবারও পরেও সেল দেয় যারা না পালে, লালন পালন না করে। আপনার এই গরুর বেচার অভিজ্ঞতা কয় বছর? আমাদের গরু বেচার অভিজ্ঞতা ছোটবেলা বাপ দাদা হইতেই। হয়ে আসছে। সাংসারিক করা মানুষ মনে করেন গরু বাছুর না পারলে তো মানে আপনাদের মনে করেন এই গরু বেচা দিয়ে সারা বছর চলে নাকি এভাবে? না, আমাদের অন্য অন্য কৃষি কাজ করি না, অন্য অন্য কৃষিকাজ। ক্ষেত খেলা আছে ওইগুলা করি। আপনাদের মনে হয় কৃষি কাজ করার ওইখান থেকে যে গাছগুলো আসে এখানে হ্যাঁ, দেয়া দেওয়া এমনি হয়। ঘাস এমনি ঘাসও বুনাই দেই, ঘাস লাগাই দেই, ঘাস খাওয়াই হবে। বাজারে আরো ভালো গরুদের জন্য হ্যাঁ। পিওর খাবার খাইতেছে। প্রিয় সব এটি প্রিয় আমাদের। হুম। গরু দেখলেই বুঝবেন এই আমাদের গরু তো মনে করেন ওই রকম বুটকো না, হ্যাঁ হ্যাঁ। ওই ফিট মিট এটা সেটা খাওয়াইলেই, ও ইঞ্জেকশন দিলেই। এই জন্য ফরিদপুরের গরু টানে কি জন্য বেশি? আমরা ওই ন্যাচারাল খাবার আমরা যেটা ওটাই খাওয়াই। হ্যাঁ, আমরা গত বছর দেখছিলাম যে আপনার কুষ্টিয়ার মানুষ সবচেয়ে বেশি, সবাই। কিন্তু এবার আমরা দেখতেছি কি যে সব জায়গার থেকে মানুষ আসতেছে। আমরা হ্যাঁ। যতবারই জিজ্ঞাসা করছি, যেমন আছে রহমতগঞ্জ, জিঞ্জিরা, তারপরে পোস্তগুলা, আমরা সব জায়গাতে দেখছি মনে করেন কুষ্টিয়ার মানুষ বেশি। কিন্তু এবার ফরিদপুর, নড়াইল, তারপর আপনার ঝিনাইদহ, এবার ঝিনাইদহ আর কি বেশি দেখতেছি। তারপর আজ আপনাকে পাইলাম ফরিদপুর। ফরিদপুর এখানে অনেক পাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ফরিদপুর একটু আগে আনলোডিং হয়েছে অনেকগুলো অনেক দেখলাম। পাইবেন। তো যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দেখা হবে আবার ইনশাল্লাহ। দোয়া করবেন।